এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুবিসিস লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আজকের ব্লগে আমি নিয়ে চলে এসেছি পমফ্রেট মাছের রেসিপি। তো আজকের লাঞ্চের মেনু পমফ্রেট মাছ, সেটা করব ঝাল। আর পমফ্রেট মাছ খেতে বেশ ভালোই লাগে, এটাতে কাটা থাকে না, খুব সমস্যাও হয় না খেতে, আর করতেও খুব সমস্যা হয় না, আর খুব কম পাওয়া যায় বাজারে, খুব কম আমদানি থাকে। তবে পাওয়া যায় না এমন নয়, বড়টা পাওয়া যায় না, এই সাইজেরটাই বেশি পাওয়া যায়। সেই জন্য এটাই কিন্তু একটু বড় বড় খাবার খুবই ইচ্ছে হয়, যেমন ইলিশ মাছটা, বড় ইলিশ মাছ খাবার শখ হয়, কিন্তু পাওয়া যায় না, ছোট ছোট সাইজেরই পাওয়া যায়। তো যাই হোক, নুন হলুদ মাখিয়ে হালকাভাবে ফ্রাই করে নেব, খুব ডিপ ফ্রাই করা যাবে না। এই পমফ্রেট, ইলিশ এগুলো একটু কম পরিমাণে ফ্রাই করতে হয়, তবে টেস্টটা ঠিক লাগে। তো সুন্দরভাবে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। পমফ্রেট মাছটা খেতেও খুব সুবিধা লাগে, কাঁটা থাকে না বেশি, মাংস থাকে, আর খেতে খুবই ভালো লাগে। কাটার জন্য অনেকে মাছ খেতে পছন্দ করে না, তাদের জন্য এই মাছটা খুবই পারফেক্ট। তো পরিমাণ মতন তেল নিয়ে নিলাম, দুটো দুটো করে মাছ ভেজে নেওয়া হবে। আমার এই মাছ বা মাংস বলুন, হাত দিয়ে নাড়তে খুবই অস্বস্তি লাগে, তো এই যে খুন্তি দিয়ে মাখছিলাম বলে একটু অসুবিধা হচ্ছিলোই। তো যাই হোক, নুন হলুদ মাখিয়ে এরপর তেলে ছেড়ে দিচ্ছি। দুটো দুটো করে মাছ ভেজে নেব সুন্দর করে। মাছ ভাজতে একটু টাইমটা লাগে, বাকি রান্না করতে অতটা বেশি টাইম লাগবে না, যেহেতু ঝাল করব সর্ষে দিয়ে, ঝালটাই বেশি আমার ভালো লাগে। পেঁয়াজ বা এমনি মশলা দিয়ে যেটা হয় সেটাতে একটু সে মাছের গন্ধটা বেশি বোঝা যায়, তবে এই সর্ষে দিয়ে করলে বেশ ভালো লাগে। তো তার জন্য মশলা হিসেবে নিয়ে নিয়েছি সর্ষে, সামান্য পরিমাণে পোস্ত, আদা রসুন পেঁয়াজ লঙ্কা, সামান্য পরিমাণে জিরে, সব একসাথে দিয়ে পেস্ট করে নেব গ্রাইন্ডারে। তো সব নিয়ে নিয়েছি, আর একটা টমেটোও দিয়ে দেবো, তাহলে আর আমাকে আলাদাভাবে কিছু করতে হবে না। আর এগুলো সব পেস্ট থাকলে গ্রেভিটা বেশ ভালো হয়। টমেটো এরকম কেটেও দেওয়া যেতে পারে, কিন্তু এরকম গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়ে দিলে পরে গ্রেভিটা ভালো হবে, তার জন্যই দেওয়া। তো টমেটো দিয়ে দিলাম, আর এটা করতে বেশি টাইমও লাগবে না, জাস্ট তেলে ফোড়ন দিয়ে মশলা ঢেলে দিলেই হচ্ছে। তো মোটামুটি সব কিছুই দিলাম, যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে মানে গ্রেভির জন্য সেগুলো সব দিয়ে পেস্ট করে নিচ্ছি। তো আমার পেস্ট রেডি, দেখুন সুন্দর একটা স্মুথ পেস্ট হয়ে গেছে। এরপর মাছগুলো ভাজা হয়ে গেছে, ওইদিকে মাছ ভাজা হয়ে এক সাইডে রেখে দিয়েছি। এরপর গ্রেভিটা তৈরি করব। তো তেল, ওই মাছের তেলটাতেই হালকা কালো জিরে ফোড়ন দিলাম, অল্প পরিমাণে কালো জিরে ফোড়ন, তারপরেই পেঁয়াজ ফোড়নও দিয়ে দেবো। পেঁয়াজটা অল্প বেটেওছি, মানে গ্রাইন্ডারও দিয়েছি, গ্রাইন্ড করেছি, আর অল্প রেখেছি ফোড়নের জন্য সামান্য পরিমাণে, দিয়ে হালকা লাল লাল হবে, তারপরেই যে গ্রাইন্ড করা রয়েছে মশলাগুলো দিয়ে দেব। খুব বেশি ফ্রাই করার প্রয়োজন হবে না, যেহেতু পেঁয়াজগুলো বেশি ফ্রাই করলে শুকনো হয়ে যাবে, ভালো লাগবে না। তো হালকা ফ্রাই করার পরেই যে মশলাগুলো রেডি করেছি ওটা দিয়ে দেব। আর কারিয়া পাতা ছিল, তো সেটাও দেবো বলে ঠিক করেছিলাম, তো পেড়ে রাখা ছিল, সেটাও দিয়ে দিলাম। এটাতে একটা ফ্লেভারটা বেশ ভালো আসে। আর ধনেপাতাও রয়েছে, সেটাও চাইলে পরে দেওয়া যাবে, আর না দিলেও চলবে, স্কিপ করা যেতেই পারে। তো এরপর সর্ষে বাটা মশলাটা পুরোটা দিয়ে দিচ্ছি। এরপর সামান্য পরিমাণে নেড়ে একটু কষিয়ে নিলেই মাছের গ্রেভি রেডি। আর একটু হলুদ দিতে হবে, আর যদি কেউ হলুদটা দিতে না চান তাহলে
স্কিপ করতেই পারেন, অনেকে ইলিশ বা এই পমফ্রেট মাছ এগুলোতে হলুদ দেয় না। তো যাই হোক, আমি সামান্য পরিমাণে দিয়েছি, খুব বেশি দেওয়ার প্রয়োজন হয় না, এগুলোতে হালকা পরিমাণ দিলেই হবে। নিয়ে হলুদ দেওয়া হলো, এরপর সামান্য পরিমাণে নুনও দিয়ে দেবো। আর যেহেতু সর্ষে বাটা দিয়ে করছি, একটু সামান্য চিনি দিতে হবে, খুব সামান্য পরিমাণে। তাতে চিনির জন্য স্বাদটা মিষ্টি হবে না, কিন্তু টেস্টটা বেশ সুন্দর হবে। দেখুন এই সামান্য পরিমাণে চিনি দিলাম, বাস সব কিছু দেওয়া হয়ে গেল। এরপর ভালো করে কষিয়ে নেব গ্রেভিটা। মোটামুটি দেখুন লেগে যাচ্ছে, কষা হয়ে এসছে। আর আমি খুব বেশি তেল দিয়ে করি না, একটু তেলটা মনে হয় কম হয়েছে, তো বেশি তেল দিয়ে না করাটাই ভালো। যত কম তেলে করতে পারবেন ততটাই বেটার। তো যাই হোক, আমি সামান্য পরিমাণ তেল দিয়েই করেছি। তো মশলা দেখুন মোটামুটি রেডি, আর বেশ সুন্দর একটা স্মেল এসছে, বেশ ভালো লাগছে গন্ধটা। কারিয়া পাতা দেওয়া আছে, সেজন্য আলাদা একটা ফ্লেভার মনে হচ্ছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। আজকে লাঞ্চে এটাই করব ভেবেছিলাম, তাই করা হয়ে গেছে। মাছ তো রুই মাছ বা কাতলা মাছ এগুলো তো সবসময় অ্যাভেলেবেল থাকে, বাড়িতেও আমাদের আসে, অনেক সময় মাছালি আসে, তখন তাদের কাছে পাওয়া যায়। তো এই পমফ্রেট মাছটা পাওয়া যায় না বাড়িতে, ওটা বাজারে গিয়েই আনতে হয়, তো বাবা গিয়ে নিয়ে এসছে। তো এরপর জল দিয়ে দিলাম, যতটা পরিমাণে জল রাখবেন, মানে ঝোলটা যতটা পরিমাণে প্রয়োজন সেই পরিমাণে জলটা দিতে হবে। তো একটু মাখা মাখাই হবে, সামান্য একটু জল হবে। এটা একটুক্ষণ হাই আঁচে ফুটবে, তারপর মাছগুলো দিয়ে 5 থেকে 10 মিনিটের মতন একটু রেখে দেবো। 10 মিনিটও নয়, 5 থেকে 8 মিনিট মতন একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে, কিন্তু বেশি নরমটাও ভালো লাগবে না। এরপর মাছগুলো দিয়ে দেব, ভেজে রাখা মাছগুলো যেগুলো রাখা রয়েছে একটা একটা করে সব দিয়ে দেব। আর একটু মাখা মাখা হলেই ভালো লাগবে, যেহেতু সর্ষে দিয়ে করা হচ্ছে তাই। তো মাছগুলো সব দেওয়া হয়ে গেল, এরপর হালকাভাবে একটু নেড়ে দিয়ে একটু সিম করে দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 8 মিনিট রেখে দেব। সব দেওয়া হয়ে গেল, যাতে মাছগুলো সব ঝোলের মধ্যে ডুবে থাকে সেরকমভাবে একটু নেড়ে একটু সাজিয়ে নিচ্ছি। এরপর ঢাকাটা দিয়ে দেব। আর মোটামুটি রান্নাটা শেষের দিকেই হয়ে এসছে, আর টাইম লাগবে না। তো ততক্ষণে বাকি কাজগুলো করে নেওয়া হবে। বেসিন টেসিন স্ল্যাব এগুলো ধোয়াধুয়ি এসব হয়ে যায়, তো রান্নার মাঝে মাঝে এগুলোও সব করে নিতে হয়। তো মোটামুটি দেখুন পমফ্রেট মাছের ঝাল আমার রেডি। কাঁচা লঙ্কাটা উপর থেকে দিয়ে দেব গার্নিশিংয়ের জন্য, প্লাস একটা কাঁচা লঙ্কার ফ্লেভারও থাকবে, আর হালকাভাবে একটু কাঁচা সরষের তেলও ছড়িয়ে দিলে ভালো লাগবে। তো যখন ঢাকনাটা খুলবো তখন একটু সরষের তেল দিয়ে নামিয়ে নিলেই হবে। তো রান্না কমপ্লিট, এরপর সার্ভিংয়ের পালা। তো স্নান করে খাবার সময় দেখা হচ্ছে। আর এই আমার পমফ্রেট মাছের ঝালটা কেমন হয়েছে, লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। নামানোর সময় সামান্য পরিমাণে ধনেপাতা দেওয়া হলো, যেহেতু ছিল ধনেপাতাটা না দিলেও কোনো অসুবিধা ছিল না। মা বললো দিয়ে দে, যখন কেটে রাখাই রয়েছিল, যেহেতু কারিয়া পাতা দিয়েছি ধনেপাতা না দিলেও চলতো, তো তবুও দিলাম, অসুবিধা কিছু নেই। তো এরপর গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন আমাদের বাড়িতে মানি প্ল্যান্টের কেমন জঙ্গল হয়েছে, কিছু কেয়ার নেওয়া হয় না, কিন্তু এত পরিমাণে মানে বেড়ে গেছে যে কি বলবো। তবে এই বৃষ্টিতে একটু পাতাগুলো ফুটো ফুটোও হয়ে গেছে। তো যাই হোক দেখুন, এরপর সার্ভিং চলছে। লাঞ্চ টাইমে সবাই বসে গেছে খেতে। এই হচ্ছে পমফ্রেট মাছের ফাইনাল লুক। দেখুন গ্রেভিটা খুব সামান্য পরিমাণে হয়েছে, মানে জলটা পুরো টেনে নিয়েছে। তো এরকমই মাখা মাখাটাই বেশি ভালো লাগে, বেশি ঝোল ঝোল ভালো লাগে না। তো আজকের মেনুতে ছিল ফুলকপি আলু ভাজা, কাঁচা পেঁয়াজ কুচি, আর পমফ্রেট মাছের ঝাল, ব্যাস। আর ডালটা আমার মাস্ট লাগেই, আমার জন্য বাড়িতে ডালটা হয়, আর পাঁপড়। ডালটা নালে আমি না থাকলে মাদের না ডাল হলেও চলে।
তাহলে আজকের ব্লগ এখানে শেষ করছি। আজকের পমফ্রেট মাছের ঝাল রেসিপি নিয়ে এলাম। ব্লগ বা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফেসবুকে থাকলে ফলো। নেক্সট আর অন্য ভিডিওতে দেখা হচ্ছে। সকলে ভালো থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই।